শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও শ্রদ্ধা জানাচ্ছেন। শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে বাংলা ভাষা অর্জিত হয়েছে, সেই ভাষার প্রতি কিন্তু মানুষের আবেগ কিন্তু অনেকটা রয়ে গেছে। কারণ অনেক তাজা রক্তের বিনিময়ে, অনেক তরুণদের রক্তের বিনিময়ে এই ভাষা আন্দোলনের যে স্বাধিকার, যে সাধন, যে অর্জন, যে স্বাধীনতা, সেটি কিন্তু আসলে বাঙালি জাতি পেয়েছে। যার ফলশ্রুতিতে কিন্তু বাঙালি জাতি তাদের বাংলা ভাষায়, তাদের মায়ের ভাষার ডাকে তারা কথা বলতে পারছে। এই বিষয়টা কিন্তু নিয়ে প্রতি বছরই এই কেন্দ্রীয় শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি পালন করতে আসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন অন্যান্য সংগঠন। এর পাশাপাশি থেকে কিন্তু পিছিয়ে নেই সর্বস্তরের মানুষজন। সর্বস্তরের মানুষজন আসছেন এবং তারা ফুল দিচ্ছেন, এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে যখন কথা বলছেন, তাদের প্রত্যাশা একটাই যে যাদের ত্যাগের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশটাকে নতুনভাবে তারা বাংলাকে আরও বেশি প্রচলিত করতে পেরেছে, সেই সব মানুষদেরকে আসলে তাদেরকে শ্রদ্ধা ভরা স্মরণ করা উচিত। এবং তাদেরকে যে ইংলিশ ভার্সনে, এবং তাদের দাবি ছিল বহির্বিশ্বে তাদের উপস্থাপন করা যায় কিভাবে, সেইটি বিষয়ে তারা দাবি জানিয়েছেন। আমি যেটি দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, এখানে কিন্তু অসংখ্য মানুষের জটটা কিন্তু এখন পর্যন্ত সেই সকাল থেকেই কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। মানুষজন ফুল দিচ্ছে, মানুষজন এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। তবে শ্রদ্ধা নিবেদনের পরে যে প্রত্যাশার জায়গাটা, সেটা হলো একটাই, তারা ভবিষ্যতে এমন একটি বাংলাদেশ চায়, এমন একটি দেশ চায় যে দেশে কোনো অরাজকতা থাকবে না, বিচারহীনতার কোনো সংস্কৃতি নষ্ট হবে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে দেশে যেন বিচার, যে সংস্কৃতি, ধারাবাহিকতা, ন্যায্য বিচার যেন প্রতিষ্ঠিত হয়, এইসব বিষয় নিয়ে কথা বলছিল। এবং আরেকটি বিষয় তারা বলছিল যে তাদের প্রত্যাশা একটাই, এই ভাষার মাস থেকে তাদের দাবি একটাই যে এমন একটি সংসদ নির্বাচন হোক, এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, যার ফলে সাধারণ মানুষরা তাদের যেমন ভোটাধিকার তারা যেমন প্রয়োগ করতে পারে, পাশাপাশি তারা যেন শান্তিভাবে এই দেশকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। অর্থাৎ সব কিছু মিলে তাবাসসুম বলতে গেলে সব মানুষের পদভারে একদম মুখর হয়ে উঠেছে, বিশেষ করে শিশু থেকে শুরু করে, এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে একটাই কারণে, যাদের ত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলা ভাষা অর্জিত হয়েছে, সেই অর্জনের প্রতি যে সমর্থন, যে ভাষা অর্জন করতে গিয়ে অনেকে মায়ের কোল খালি হয়েছে। এবং এই ভাষাটা আসলে বাংলা ভাষা যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে এটা দুঃখিনী ভরা একটা ভাষা, যে ভাষা অর্জন করতে গিয়ে কোনো দেশ আসলে এরকম করে প্রাণ দেয়নি কোনো ভাষার জন্য, যেটি বাংলাদেশ করেছে। তো সেই ইতিহাসকে আসলে লালন করতে গেলে, অবশ্যই সংস্কৃতিকে লালন করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং কাজ করতে হবে। এবং সেই কাজের জন্য সবাই একটা কথাই বলেছেন, এই দেশকে কাজ করতে গেলে অবশ্যই একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে বৈষম্য বিরোধী বাংলাদেশে কোনো প্রকার বৈষম্যর শব্দটি থাকবে না, সেটি তারা নিশ্চিত করেছেন। অর্থাৎ সব কিছু মিলে তাবাসসুম বলতে গেলে এতটুকুই বলতে হয়, যারা 21শে ফেব্রুয়ারিতে যারা ফুল দিতে আসছেন, তারা এই ফুল দিয়ে তাদের মন্তব্য তারা ব্যক্ত করেছেন, এবং অনেক রাজনৈতিক দলও তাদের কথা বলেছেন। তাদের সবার প্রত্যাশা একটাই, যদি একটা ভাষায় বলতে চাই, যে মন্তব্য দিয়ে কারো গন্তব্য যেমন ঠেকানো যায় না, তেমনি এই দেশকে ঠেকানোর আর কোনো সুযোগ নেই। কারণ তরুণ প্রজন্মরা আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে, এমনটাই প্রত্যাশা এখানে আসা শত আগত মানুষের। তো তাবাসসুম, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তাবাসসুম, ধন্যবাদ অপু। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আবু সাইদ অপু।